একদিন হঠাৎ করেই মক্কা নগরীর আকাশ অশান্ত হয়ে উঠল। কালো মেঘে ডেকে গেল সূর্যের আলো। মুহূর্তের মধ্যেই শুরু হলো প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল আকাশ যেন ফেটে পড়েছে, আর তার গর্জনে কাঁপছে পুরো শহর। বজ্রের শব্দ শিশুদের ঘুম ভেঙে গেল। ভয়ে কাঁপতে লাগলো ঘরবাড়ি। মাটি কেঁপে উঠছিল বারবার। মক্কাবাসী ভাবল, এ বুঝি কিয়ামতের পূর্বাভাস। কিন্তু ঝড় থামার পর যে দৃশ্য সামনে এলো তা ছিল আরো ভয়ঙ্কর। পবিত্র জমজম কূপ, যে কূপ যুগ যুগ ধরে তৃষ্ণার্ত মানুষের প্রাণ বাঁচিয়েছে, সেই জমজম কূপের মুখ বন্ধ। এক ফোঁটাও পানি আর উঠছে না। শহরের বাতাস হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। তারপর ধীরে ধীরে শুরু হলো হাহাকার। পানির অভাবে শিশুরা কাঁদছে, তৃষ্ণায় জিহ্বা শুকিয়ে যাচ্ছে, বৃদ্ধদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মায়েরা অসহায় হয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে। মক্কার প্রতিটি ঘরে তখন একটাই শব্দ, পানি, এক ফোঁটা পানি। কেউ মরুভূমির দিকে দৌড়াচ্ছে, কেউ আবার শুকনো কূপের দিকে তাকিয়ে আছে। কিন্তু চারদিকে শুধু গরম বালি আর বুক পোড়ানো তৃষ্ণা। মানুষ দিশেহারা হয়ে পড়ল। কেউ জানে না কি করবে, কোথায় যাবে, কিভাবে বাঁচবে। শেষ পর্যন্ত সবাই এক জায়গায় ছুটে গেল। মক্কার নেতা, সম্মানিত ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব। মানুষ কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের নেতা, আপনি না পারলে কেউই পারবে না। আমাদের জন্য জমজম কূপ থেকে পানি বের করে দিন, না হলে আমরা সবাই তৃষ্ণায় মারা যাব। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের বুক কেঁপে উঠল। তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। কি করবেন, কিভাবে পানি আনবেন? তিনি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু কোনো পথ খুঁজে পেলেন না, কোনো আশার আলো দেখতে পেলেন না। শেষ পর্যন্ত তিনি একান্ত মনে মহান আল্লাহর দরবারে দাঁড়ালেন। দুই হাত তুলে কাপা কণ্ঠে দোয়া করলেন। তিনি একের পর এক মানত করলেন, কিন্তু সময় গড়ালো, কোনো পানি এলো না। মানুষের কান্না আরো বেড়ে গেল। অবশেষে তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন। মাথা নত করে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি জমজম কূপ থেকে আবার পানি বের করে দেন, তাহলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আপনার রাস্তায় কোরবানি করব। এই ছিল এক বাবার হৃদয়ে ছোঁয়া মান্যত। আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হঠাৎ করে জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো। মাটি ভিজে উঠল, পাথরের ফাঁক দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মক্কাবাসী বিস্ময় তাকিয়ে রইল। কেউ আনন্দে কাঁদছে, কেউ আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং শান্তিতে বসবাস করতে শুরু করছে। এই স্বস্তির বিড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব নিজের করা সেই ভয়ঙ্কর মান্যতের কথাটি ধীরে ধীরে ভুলে গেলেন। দিন যায়, রাত যায়, কিন্তু স্মৃতির দরজায় আর সেই মান্যত করা নাড়ে না। একদিন গভীর রাতে নিজ গৃহে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন আব্দুল মুত্তালিব। ঘরের বাতাস শান্ত, চারদিকে নীরবতা। হঠাৎ স্বপ্নের ভিতর এক ভয়াবহ দৃশ্য। তিনি দেখলেন এক মহিমান্বিত কণ্ঠস্বর তাকে সম্বোধন করছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তোমার মান্যত? তুমি তো বলেছিলে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে। এই কথা শুনি আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। কাপা কণ্ঠে নিজেকে বললেন, হায় আল্লাহ, সত্যি তো আমি মান্যত করেছিলাম, কিভাবে আমি ভুলে গেলাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু এই স্বপ্নের কথা কারো সঙ্গে প্রকাশ করলেন না। ভাবলেন হয়তো এটা শুধু একটি স্বপ্ন। পরের দিন কেটে গেল, রাত নামলো, আবার ঘুম, আবার সেই কণ্ঠস্বর, এইবার আরো স্পষ্ট, হে আব্দুল মুত্তালিব, তুমি কি ভুলে গেছো? তুমি কি প্রতিশ্রুতি দিয়েছিলে তোমার মান্যত পূরণ করো? এই স্বপ্নেও তিনি চমকে উঠলেন, কিন্তু তবু কাউকে কিছু বললেন না। তৃতীয় রাত। এই রাতের স্বপ্ন তার হৃদয় ছিন্ন ভিন্ন করে দিল। কণ্ঠস্বর এবার কঠোর, হে আব্দুল মুত্তালিব, যদি 7 দিনের মধ্যে তুমি তোমার মান্যত পূরণ না করো, তাহলে তোমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন পানি উঠবে না। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভয় কাঁপতে লাগলেন। ঘুম ভেঙে গেল, চোখে মুখে আতঙ্ক। তিনি বসে পড়লেন।
মাথায় হাত রেখে শুধু ভাবলেন, আমি কি করব? আমি তো একজন বাবা। কোন সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব? 10টি সন্তানের মুখ এক এক করে চোখের সামনে ভেসে উঠল। কারো চোখে হাসি, কারো চোখে আশা। এই চিন্তায় তার বুক ফেটে যাচ্ছিল। পরদিন সকাল হতেই তিনি তাওরাতের পণ্ডিতদের ডেকে পাঠালেন। পণ্ডিতেরা এসে দেখলেন মক্কার এই মহান নেতা আজ ভীষণ চিন্তিত, চোখে গভীর কষ্ট। আব্দুল মুত্তালিব কাপা কণ্ঠে বললেন, হে পণ্ডিতগণ, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম, জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আল্লাহ আমার মান্নত কবুল করেছিলেন, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম। তিনি থেমে গেলেন, চোখের কোণে পানি জমে উঠল। তারপর বললেন, গত 3 দিন ধরে আল্লাহ আমাকে একই স্বপ্ন দেখাচ্ছেন। তিনি আমাকে বলছেন আমার মান্নত পূরণ করতে, আর যদি আমি তা না করি তাহলে আমার 10 সন্তানই মারা যাবে এবং জমজম কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে পণ্ডিতদের মুখ গম্ভীর হয়ে গেল। একজন পণ্ডিত ধীরে কণ্ঠে বললেন, হে আব্দুল মুত্তালিব, যেহেতু আপনি মান্নত করেছেন এবং আল্লাহ নিজে আপনাকে তা স্মরণ করিয়ে দিয়েছেন, তাহলে এই মান্নত পূরণ করা আপনার উপর আবশ্যক। আপনাকে অবশ্যই আপনার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। পণ্ডিতদের কথা শোনার পর হযরত আব্দুল মুত্তালিব আর নিজেকে সামলাতে পারলেন না। চিন্তায় তার বুক ভারী হয়ে উঠল। মুখে কথা নেই, চোখে গভীর অস্থিরতা। তিনি ভাবলেন, আমি কি করব? কারণ তার কাছে 10 সন্তানে ছিল সমান প্রিয়, সমান আদরের, সমান ভালোবাসার। রাত জেগে কেটে গেল, ঘুম এলো না চোখে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন নিজের সন্তানদেরকে ডেকে বলবেন সব কথা। এক এক করে সব সন্তানকে ডাকলেন। সবার আগে ডাকলেন তার বড় ছেলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল মুত্তালিব তার দিকে তাকালেন। একজন বাবার চোখে তখন অসহায়ত্বের ছাপ। কাপা কণ্ঠে বললেন, হে আমার পুত্র, আমি আল্লাহর দরবারে একটি মান্নত করেছিলাম, জমজম কূপ থেকে পানি ফিরে এলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন বলো, তুমি কি আমার সেই মান্নত পূরণ করবে? এই কথা শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আব্বাজান, এ কেমন মান্নত আপনি করলেন? আমি আপনার সন্তান, কিন্তু এই মান্নত পূরণ করার শক্তি আমার নেই। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের বুকের ভিতর কিছু একটা ভেঙে গেল। তিনি আর কিছু না বলে দ্বিতীয় ছেলের দিকে তাকালেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। কণ্ঠে তার আরো ভার, হে পুত্র, তুমি কি আমার মান্নত পূরণ করবে? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর দুঃখে বললেন, আব্বাজান, আমি আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু এই মান্নতের জন্য আমি নিজেকে কোরবানি করতে পারবো না। আপনি অন্য কাউকে বলুন। একজনের পর একজন আব্দুল মুত্তালিব একে একে তার সব সন্তানকে ডেকে বললেন, কিন্তু প্রত্যেকের উত্তর একই, ভয়, অক্ষমতা, অসহায়ত্ব। একজন বাবার সামনে এক এক করে সব আশা ভেঙে পড়ছিল। অবশেষে বাকি রইল শুধু একজন, তার সবচেয়ে ছোট সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেই আব্দুল্লাহ যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। এই সেই সন্তান যাকে আব্দুল মুত্তালিব সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি আদর করতেন। তাকে দেখলি তার চোখ অন্যরকম এক স্নেহ ফুটে উঠত। পরপর 9 জন ছেলে যখন রাজি হলো না, তখন আব্দুল মুত্তালিব পুরোপুরি ভেঙে পড়লেন। মাথা নিচু করে বসে রইলেন, চোখে পানি জমে উঠল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ আর চুপ থাকতে পারলেন না। তিনি সামনে এগিয়ে এসে নরম কণ্ঠে বললেন, আব্বাজান, আপনার কি হয়েছে? আপনাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে বলুন, আপনি কি নিয়ে এত দুশ্চিন্তায় আছেন? তখন আব্দুল মুত্তালিব ধীরে ধীরে নিজের সবচেয়ে ছোট পুত্রের দিকে তাকালেন। এই সেই সন্তান যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার মুখ দেখলেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। এই সেই সন্তান আব্দুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আব্দুল মুত্তালিব কাপা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি আল্লাহর দরবারে একটি মান্নত করেছিলাম, জমজম কূপ থেকে যদি আবার পানি বের হয় তাহলে আমি আমার 10 সন্তানের মধ্য থেকে
একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আর সেই সময় এসে গেছে। তিনি একটু থামলেন, কণ্ঠ ভারী হয়ে এলো। তারপর বললেন, তোমার 9 ভাই কেউ এই মান্যত পূরণ করতে রাজি হয়নি। আর আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন, যদি আমি মান্যত পূরণ না করি তাহলে আমার 10 সন্তানই মারা যাবে এবং পবিত্র জমজম কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তখন শুধু আমার পরিবার নয়, পুরো মক্কা পানির অভাবে ধ্বংস হয়ে যাবে। বলো তো আব্দুল্লাহ, এখন আমি কি করব? এই কথা শুনে আব্দুল্লাহ এক মুহূর্ত চুপ করে রইলেন। তার চোখে কোনো ভয় ছিল না, কোনো দ্বিধা ছিল না। তিনি শান্ত কণ্ঠে বললেন, আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার মান্যত পূরণ করুন, আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এই কথা শোনা মাত্র আব্দুল মুত্তালিবের বুক কেঁপে উঠল। একদিকে আল্লাহর আদেশ পূরণ হওয়ার স্বস্তি, অন্যদিকে সবচেয়ে প্রিয় সন্তানকে হারানোর অসহ্য ব্যথা। তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো, কারণ আব্দুল্লাহ ছিলেন তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। তাকে হারানোর কল্পনাই তার হৃদয় ছিন্নভিন্ন করে দিচ্ছিল। কিন্তু তিনি জানতেন এই সিদ্ধান্ত থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই। যদি আব্দুল্লাহকে কোরবানি না করেন তাহলে 10 সন্তানকেই হারাবেন, জমজম কূপ বন্ধ হয়ে যাবে, আর মক্কার মানুষ পানির অভাবে মৃত্যুর মুখে পড়বে। একজন বাবার চোখে তখন শুধু অস্ত্র আর ত্যাগ। অবশেষে আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের প্রিয় সন্তান আব্দুল্লাহর হাত ধরলেন এবং তাকে নিয়ে কাবার দিকে রওনা দিলেন। পথে পথেই খবর ছড়িয়ে পড়ল আব্দুল্লাহকে কোরবানি করা হবে। এই সংবাদ শুনে মক্কার অলিতে গলিতে হাহাকার শুরু হয়ে গেল। নারী, পুরুষ, বৃদ্ধ, যুবকরা সবাই দৌড়ে আসতে লাগলো কাবার চত্বরে। কারো চোখে বিশ্বাস নেই, কারো চোখে অস্ত্র। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব ও আব্দুল্লাহ কাবার চত্বরে উপস্থিত হলেন। ওদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন। এই ভিড়ের মধ্যেই একজন নারী ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন ওয়াকাব ইবনে নওফেলের কন্যা মরিয়ম। ওয়াকাব ইবনে নওফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের একজন মহান পণ্ডিত, আর তারই কন্যা ছিল মরিয়ম, যিনি ছিলেন তাওরাতের একজন জ্ঞানী ও দূরদর্শী এক নারী। মরিয়মের চোখ পড়ল আব্দুল্লাহর দিকে। এক নজর দেখি তার শরীর শিউরে উঠল, কারণ তিনি জানতেন তাওরাত কিতাবে স্পষ্ট করে লেখা আছে এই আব্দুল্লাহর উরুসে জন্ম নেবেন আখিরি নবী মাহবুবে আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্তানকে কোরবানি মানে পুরো মানব জাতির ভবিষ্যৎ ধ্বংস। তখন ওই মরিয়ম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি উচ্চস্বরে বলে উঠলেন, থামুন, এই কোরবানি থামান। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে চারদিকে হঠাৎ নীরব হয়ে গেল। তিনি আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কোনো অবস্থাতেই জবাই করা যাবে না। আব্দুল মুত্তালিব বিস্ময় তাকালেন। মরিয়ম বললেন, তাওরাত কিতাবে লেখা আছে এবং আব্দুল্লাহর ঔরসে জন্ম নেবেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন মহানবী, সমগ্র জগতের রহমত। আপনি যদি আব্দুল্লাহকে কোরবানি করেন তাহলে সেই আলোর আগমন এই পৃথিবী থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে কাবার চত্বর কেঁপে উঠল। আব্দুল মুত্তালিব তখন সব ঘটনা খুলে বললেন। তার মান্যত, স্বপ্নের সতর্কবাণী, জমজম কূপের বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, সব শুনে মরিয়ম দৃঢ় কণ্ঠে বললেন, যাই হোক না কেন আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না। প্রয়োজনে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাক, তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কাবাসীরা একযোগে বলে উঠল, আমরাও দেব না, কোনো অবস্থাতেই দেব না। চারদিক থেকে আওয়াজ উঠল, হে আব্দুল মুত্তালিব, আমরা যখন ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হই, আব্দুল্লাহর চেহারা দেখে বের হলে আমাদের ব্যবসায় বরকত হয়। আর একজন বলল, তার মুখে এমন নূর আছে যা দেখলে মন শান্ত হয়ে যায়। আর একজন বলল, এমন মুখ কখনো কোরবানি হয় না। কাবার চত্বরে তখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। একদিকে আল্লাহর আদেশ পূরণের ভয়, অন্যদিকে পুরো নগরীর কান্না ও তার প্রতিবাদ। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তিনি আবারও গেলেন তাওরাতের পণ্ডিতদের কাছে। বাঙ্গা কণ্ঠে সব ঘটনা খুলে বললেন। মান্যত, স্বপ্নের হুঁশিয়ারি, মক্কাবাসীর বাধা, আব্দুল্লাহর আত্মত্যাগের প্রস্তুতি, সব শুনে পণ্ডিতরা কিছুক্ষণ নীরব রইলেন।
তারপর একজন পণ্ডিত ধীরে ধীরে বললেন, হে আব্দুল মুত্তালিব, এখন একমাত্র পথ হল কুরহা অর্থাৎ লটারি। আপনি দুটি নাম লিখুন, একটিতে উটের নাম আর একটিতে আপনার পুত্র আব্দুল্লাহর নাম। যার নাম উঠবে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে। এই কথা শুনে আব্দুল মুত্তালিব ভারী মনে কাবার চত্বরে ফিরে এলেন। সবার সামনে লটারির ব্যবস্থা করা হলো। একটি কাগজে লেখা হলো উট, আর একটি কাগজে লেখা হলো আব্দুল্লাহ। দুটি কাগজ একটি পাত্রের ভিতরে রাখা হলো। চারদিকে নিস্তব্ধতা, শ্বাস নেওয়ার শব্দ যেন শোনা যাচ্ছিল না। সবাই তাকিয়ে আছে আল্লাহ কি ফয়সালা করেন। পাত্র থেকে কাগজ তোলা হলো, আর দেখা গেল আব্দুল্লাহ। মুহূর্তে কাবার চত্বর কেঁপে উঠল, নারীরা কেঁদে উঠল, পুরুষরা চিৎকার করে বলল, না, কোনো অবস্থাতেই না। মক্কাবাসীরা একযোগে বলল, হে আব্দুল মুত্তালিব, আবার লটারি করুন, একবার নয় শতবার করুন। আব্দুল মুত্তালিব আবার করলেন, একবার, দুইবার, 10 বার, 50 বার। প্রতিবারই উঠল আব্দুল্লাহর নাম। 100 বারের মধ্যে 99 বারই শুধু একই নাম, আব্দুল্লাহ। এ যেন আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর পরীক্ষা। আব্দুল মুত্তালিব তখন ভেঙে পড়লেন, চোখে অস্ত্র নিয়ে বললেন, আর কোনো উপায় নেই। আমি মান্যত করেছি, আমাকে মান্যত পূরণ করতেই হবে। এবার আমার প্রিয় আব্দুল্লাহকে কোরবানি করতে হবে। এই কথা শুনে কাবার চত্বরে কান্নার রোল পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাওরাত পণ্ডিতদের কন্যা মরিয়ম আবার সামনে এগিয়ে এলেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আপনি আবার নতুন করে লটারি করুন। এবার শর্ত একটাই, যদি আব্দুল্লাহর নাম ওঠে তবে আব্দুল্লাহ কোরবানি হবে, আর যদি উটের নাম ওঠে তবে উট কোরবানি হবে। মক্কাবাসীরা একযোগে বলে উঠল, হ্যাঁ, এটাই হোক। আব্দুল মুত্তালিব আবার লটারির ব্যবস্থা করলেন। এক কাগজে উট আর এক কাগজে আব্দুল্লাহ। দুটি কাগজ পাত্রে রাখা হলো। চারদিকে নিস্তব্ধ, সবাই চোখ বন্ধ করে দোয়া করছে। পাত্র থেকে কাগজ তোলা হলো, আর দেখা গেল উটের নাম উঠছে। এক মুহূর্তের নীরবতা, তারপর কাবার চত্বর ফেটে পড়ল আনন্দে। মানুষ তাকবীর দিতে লাগলো, নারীরা আনন্দে কাঁদতে লাগলো, সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। এরপর আব্দুল মুত্তালিব আল্লাহর অশেষ রহমতের শুকরিয়া আদায় করে 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। এই ঘটনার পর আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন। যখন তিনি বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছালেন, তখন মক্কার পরিবেশই বদলে গেল। কারণ তৎকালীন সময় আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর, মার্জিত, চরিত্রবান পুরুষ। তার মুখের দিকে তাকালি মন আপনাতেই ভালো হয়ে যেত। মক্কার নারীরা তাকে এক নজর দেখার জন্য অধীর হয়ে থাকতো। অনেকে তো আব্দুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার আশায় আল্লাহর কাছে মান্যত পর্যন্ত করত। কারণ তিনি শুধু রূপেই সুন্দর ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, নর্ম ও সত্যবাদী ও পবিত্র চরিত্রের অধিকারী। প্রতিদিন আব্দুল্লাহর জন্য অসংখ্য বিবাহের প্রস্তাব আসত, কিন্তু একটার সাথেও তিনি সম্মত হতেন না। এর কারণ ছিল একটাই, হযরত আব্দুল মুত্তালিব ইতিপূর্বে তার প্রিয় বন্ধু ওহাব ইবনে আব্দুল মানাফের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার কন্যার সঙ্গেই আব্দুল্লাহর বিবাহ দিবেন। এই ওহাব ইবনে আব্দুল মানাফি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। একদিনের কথা, ওহাবের স্ত্রী তখন গর্ভবতী। সেই রাতে ওহাব এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একজন নুরানি দরবেশ তার সঙ্গে কথা বলছেন। দরবেশ বললেন, হে ওহাব, তুমি অত্যন্ত ভাগ্যবান। শীঘ্রই পৃথিবীতে এমন এক মহান ব্যক্তিত্ব আগমন করবে, যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত ও মুক্তির বার্তা নিয়ে আসবেন। তার সেই মহান সত্তাকে নিজের গর্ভে ধারণ করার সৌভাগ্য হবে তোমার সন্তানের। তুমি তার নাম রাখবে আমেনা। কিছুদিন পর আল্লাহর ইচ্ছায় তাদের ঘরে এক নুরানি কন্যার জন্ম হলো। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তার নাম রাখা হলো আমেনা। এর আগে মক্কা বা মদিনায় কেউই এই নাম রাখেনি। সেই সময় এই নাম ছিল একেবারেই নতুন, শান্তি ও নিরাপত্তার প্রতীক। শৈশব থেকেই হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত শান্ত, মিষ্টভাষী, সত্যবাদী ও বিনয়ী স্বভাবের। এই কারণে ছোট আমেনাকে সবাই খুব ভালোবাসতেন। এরপর হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে বড় হতে লাগলেন। বড় হওয়ার পর একদিন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে বাবার কাছে আসলেন এবং নরম কণ্ঠে বললেন, আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু আপনি ভয় পাবেন না। বাবা স্নেহ ভরে তার দিকে তাকালেন, মাথায় হাত বুলিয়ে বললেন,
বলো মা। তখন মা আমেনা বললেন, আব্বাজান, যখনই আমি কোনো নির্জন জায়গায় যাই, যখন চারদিকে নিস্তব্ধতা নেমে আসে, তখন আমি কিছু আওয়াজ শুনতে পাই। বাবা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রকম আওয়াজ? আমেনা কাপা কণ্ঠে বললেন, মনে হয় কেউ যেন আমাকে ডেকে বলছে, হে আব্দুল্লাহর স্ত্রী আমেনা, তোমাকে মোবারকবাদ। হে রাসূলের মাতা আমেনা, আপনার প্রতি সালাম। এই কথা শুনে বাবার বুকের ভিতর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল, কিন্তু তিনি মুখে কিছু প্রকাশ করলেন না, বরং মেয়েকে বুকে টেনে নিয়ে সান্ত্বনার কণ্ঠে বললেন, ভয় পেও না মা, আল্লাহ যাকে সম্মান দিতে চান তার চারপাশে রহস্য থাকবে, তুমি নিশ্চিন্ত থাকো। এইভাবে দিন কেটে যেতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে আমেনা ধীরে ধীরে বিয়ে উপযুক্ত হয়ে উঠলেন। এরপরে একদিন আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। উদ্দেশ্য একটাই, আব্দুল্লাহর সঙ্গে হযরত আমেনার বিবাহ। পথ চলতে চলতে হঠাৎ তারা দেখলেন পথের ধারে দাঁড়িয়ে আছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফেলের কন্যা মরিয়ম। মরিয়ম আব্দুল্লাহকে দেখে স্থির থাকতে পারল না। তার চোখ ছিল গভীর আকর্ষণ, কণ্ঠে ছিল আবেগের কম্পন। তিনি এগিয়ে এসে বললেন, হে আব্দুল্লাহ, কিছু বছর আগে তোমার পিতার মান্যত পূরণের জন্য তোমার পরিবর্তে যে 100টি উট কোরবানি দেওয়া হয়েছিল, আমি শপথ করে বলছি, আজ সেই 100টি উট আমি তোমার পক্ষ থেকে তোমার পিতাকে দিয়ে দিব। একটু থেমে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিন্তু এর বিনিময় আমার একটি প্রস্তাব আছে, তুমি আমাকে বিবাহ করো। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ নিমিষে দৃষ্টি নামিয়ে নিলেন। তিনি ছিলেন অত্যন্ত লাজুক, সৎ চরিত্রবান এবং পিতৃভক্ত। কিছুক্ষণ নীরব থেকে শুধু একটা কথাই বললেন, আমি আমার পিতার সঙ্গে আছি। পিতাকে ছেড়ে যাওয়া বা পিতার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এই কথা বলে তিনি নীরবে তার পিতার সঙ্গে আবার মদিনার পথে রওনা হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তারা পৌঁছালেন ওহাব ইবনে আব্দুল মান্নানের বাড়িতে। ওহাব ছিলেন মদিনার সম্মানিত বংশের মানুষ, নিজ গোত্রের সর্দার, সম্মানে মর্যাদায় অনন্য। আলোচনা হলো, পরিচয় হলো, পরস্পরের সম্মান বাড়ল। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় ওহাবের কন্যা হযরত আমেনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র হযরত আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হলো। অনেক ঐতিহাসিক লিখেছেন, বিবাহের পর হযরত আব্দুল্লাহ 3 দিন শ্বশুর বাড়িতে অবস্থান করেছিলেন। এরপর তিনি তার নববধূ আমেনাকে নিয়ে নিজ গৃহে ফিরে এলেন। আর সেই ঘরেই আল্লাহর অশেষ রহমতে হযরত আমেনার পবিত্র গর্ভে আলো হয়ে আসতে লাগলেন আখিরি নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সদূর মদিনায় পাঠালেন। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন, কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় পৌঁছান এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিনার গর্ভে ছিলেন। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় হলো। সেই সময় আমিনার কাছে কেউ ছিল না, তাই আমেনা চিন্তিত হলেন। তখন তিনি দেখলেন যে ঘরে হঠাৎ নূরে আলোকিত হয়ে গেল। তিনি দেখলেন যে কেউ তাকে হাওয়া করছে, কেউ শরবত দিচ্ছে, কেউ জল পান করাচ্ছে। এই সব দেখে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অবাক হলেন। তখন তাদের মধ্যে একজন পরিচয় দিয়ে বললেন, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা। আর একজন বললেন, আমি ফিরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বললেন, আমি নবী ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়ম। এরপর তারা বললেন, হে ভাগ্যবতী আমেনা, আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, আমরা শুধু আপনার জন্য এখানে এসেছি। এরপর ধীরে ধীরে রাতের অন্ধকার কাটতে লাগলো। যখন ফজরের সময় হচ্ছিল, সেই সময় হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জান্নাতের নূরে আলোকিত হয়ে গেল। চারদিক থেকে সালামের ধ্বনি শোনা যাচ্ছিল। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নূরের মধ্য দিয়েই পুরো দুনিয়ার সবকিছু দেখতে পাচ্ছিলেন। এরপর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল আলোকিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাসরিফ আনলেন। সেই সময় গোটা মক্কা শহর যেন জান্নাতি সুগন্ধে ভরে উঠল। ফজরের পরে ফুফু সুফিয়া আমিনার বাড়িতে গেলেন এবং অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে আমেনা এক চাঁদের মতো সন্তানের জন্ম দিয়েছে। তখন ফুফু সুফিয়া দৌড়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন এবং বললেন, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে এক চাঁদের আগমন হয়েছে, যা কেউ কখনো দেখেনি।
এই শুনে আব্দুল মুত্তালিব দৌড়ে আমেনার বাড়ি আসলেন এবং দেখলেন চাঁদের মতো নুরানী সন্তানকে কোলে নিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন লাগছিল যেন সেই নূর দিয়ে পুরো বিশ্ব আলোকিত হয়ে গেছে। এত সুন্দর সন্তান এর আগে কেউ কখনো দেখেনি, কিন্তু এত সুন্দর সন্তানের নাম কি রাখা হবে এই ভেবে আব্দুল মুত্তালিব চিন্তিত হলেন। তখন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি স্বপ্নে দেখেছি যে কেউ আমাকে বলছে এই সন্তানের নাম হবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব এই নামে সম্মত হলেন। এরপরে আব্দুল মুত্তালিব বাহিরে গিয়ে কুরাইশ সর্দারদের সামনে এনে এই নাম ঘোষণা করলেন। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে গিয়ে বললেন, আপনার জন্য সুসংবাদ এনেছি, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে চাঁদের মতো একটি সন্তান জন্মগ্রহণ করেছেন। এই শুনে আবু লাহাব খুব খুশি হলেন এবং তার ডান হাত শাহাদাত আঙ্গুলের ইশারায় দাসী সুয়াইবাকে স্বাধীন করে দিলেন। মূলত এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবার বন্ধ করে দেন এবং তার ডান হাতে শাহাদাত আঙ্গুল থেকে ঝর্ণা প্রবাহিত করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমনও কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।